আবার যদি একটা প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বাঁচাও, তাহলে মানুষ আবার আন্দোলন করবো। আওয়ামী লীগ আর বিএনপি যদি একসাথে হয়ে যায়, তলে তলে একসাথে হয়ে যদি অগবিরুদ্ধে আন্দোলন করে, ঠিক আছে, এরা এরা কিন্তু দৌড়ে ফালাই দেবো। এরা কিন্তু এক অস্তিত্ব আর রাখতে পারবো না। ক্ষমতার নেশায় ধরছে, ক্ষমতার ফেরায় ধরছে, ক্ষমতায় গেছে তো মানে দেখছে যে ক্ষমতাটা খুব ভালো, মানে জোশ ওই জায়গায়, মানে এর লেগে এই মূলত এই কাজটা। আপনারা বর্তমানে যারা সমন্বয়ক আছে বা উপদেষ্টা আছে, এগরে যদি রিমান্ডে দেন, দেখবেন বাইরে যাবো কে আগুন লাগাইছে বা কারা আগুন লাগাই। আপনার বাংলাদেশের যে অবস্থা, মানে আসলে হইলো মানে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, মানে এটা বর্ণনা করে মানে কুল পাওয়া যাইব না। শুধু মানে লিখিত ভাবে মনে হয় প্রকাশ করতে হইব, এরকম অবস্থা। আপনার মানুষ তো অনেক খুব একটা ভালো আশা করছে যে মনে হয় এরকম একটা অভ্যন্তরীণ বা বিপ্লব হওয়ার পরে মনে হয় দেশে অনেক কিছু মানে পরিবর্তন ঘটবো, মানে ভালো কিছু লজিক্যাল কিছু আসবো। আসলে দেখা গেছে যে মানে দেশের সর্বোচ্চ ক্ষতি হয়েছে কিন্তু এই আন্দোলনের পরে। যদিও এটা সাধারণ মানুষ আশা করে নেয়, কামনাও করে নেয়, ঠিক আছে, কিন্তু আসলে আমরা পরে বুঝলাম, পরে টের পাইছি। আপনার এই যে আর সবকিছু বাদ দেন, সচিবালয়ের মতো একটা জায়গা, যে জায়গাটা হইলো বাংলাদেশের মেরুদণ্ড, একটা দেশের প্রাণ কেন্দ্র, ঠিক আছে, এটা হইলো বাংলাদেশের নাভি বা কলিজা। প্রত্যেকটা জায়গায় সার্কিট ক্যামেরা আছে, মানে একটা পিঁপড়া ঢোকার মতো কোনো ব্যবস্থাই জায়গায় নাই। ওরকম একটা জায়গায় আগুন লাগে, তার মানে পুরো বাংলাদেশটাই নিরাপদ না, কারণ এটা দেশের সর্বোচ্চ সিকিউরিটি জায়গা। ওই জায়গায় আগুন লাগছে, তাও আবার পরিকল্পনা মাফিক, ঠিক আছে, একদম স্পষ্ট যে পরিকল্পনা করে কেউ করছে। যেহেতু এটা করছে, অবশ্যই স্পষ্ট যে কারো না কারোর ক্ষমতার নেশায় পাইছে। আর আমি এটার জন্য দায়ী করি যারা বর্তমানে উপদেষ্টা আছে বা সমন্বয়ক আছে তাদেরকে। এগুলো আসলে আপনার ওই ক্ষমতার নেশায় ধরছে, ক্ষমতার ফেরায় ধরছে, ক্ষমতায় গেছে তো মানে দেখছে যে ক্ষমতাটা খুব ভালো, মানে জোশ ওই জায়গায়, মানে এর লেগে এই মূলত এই কাজটা। আপনারা বর্তমানে যারা সমন্বয়ক আছে বা উপদেষ্টা আছে, এগরে যদি রিমান্ডে দেন, দেখবেন বাইরে যাবো কে আগুন লাগাইছে বা কারা আগুন লাগাইছে। এটাই সত্য, এটার বাইরে আর কোনো মহাসত্য নাই। দেখবেন আপনি এটার কোনো সত্যতা পাওয়া যাইব না, কারণ এখন তারা কিন্তু ক্ষমতায়। এই জন্য আমরা এটার কোনো সত্যতা পাবো না, যতই চিল্লাচিল্লি করুন। দ্বিতীয়ত আসেন, এরা এই যে 31 তারিখে একটা প্রোগ্রাম করব, ওই যে আপনার এই 72-এর সংবিধান বাতিল, কবর, নতুন করে সংবিধান করব। আসলে মূলত এগুলা এরা করে এই জন্যই যে এরা এক অস্তিত্ব জাগান দিতে চায়, মানে নিজেদেরকে আরো পাবলিশ করতে চায়, নিজেদেরকে মানে দেখাইতে চায় পাবলিকের যে আমরা আছি যথেষ্ট বিত্তবান। এইটাই দেখাচ্ছে, এর বেশি কোনো কারণ নাই। কারণ এই দেশের মানুষ এগর কিন্তু এত ক্ষমতা দিয়ে দেয় না, ঠিক আছে, যে যা ইচ্ছে তাই করবো। আপনার কোনো একটা বিশেষ প্রয়োজনে হয়তো সামনের সারিতে আসিল, এর বাইরে কিছু না। কিন্তু হেরা ভাবে হেরা মনে হয় এবার চূড়া ফুসে গেছে, মানে পিছতে তাকানোর মতো কোনো সময় নাই। সাধারণ মানুষ কি বললো, সুশীল সমাজ কি বললো, রাজনীতিবিদরা কি বললো, মানে পিছে এলাও করে না, মানে নট এলাও। আপনার নাসার ইন্টারনেট স্পিড কত জানেন? 9 কেবি। আর গতি আরো বেশি, মানে পিছে তাকানোর মতো কোনো কোনো অপশন নাই। এই হলো সমন্বয়করা। আপনার এই যে বর্তমানে হেরা যা করে, মানে কৌশল করে একটা প্রক্রিয়া করে, মানে একটা লাইনে যাইতে চায়। ভাই রাজনীতিতে শেষ বলতে তো কিছু নাই, আসেনি, নাই। এখন আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতিতে কিন্তু বৃহৎ স্বার্থে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, এটাই কিন্তু রাজনীতি। এখন যদি বিশেষ প্রয়োজনে আওয়ামী লীগ আর বিএনপি যদি একসাথে হয়ে যায়, তলে তলে একসাথে হয়ে যদি অগবিরুদ্ধে আন্দোলন করে, ঠিক আছে, এরা এরা কিন্তু দৌড়ে ফালাই দেবো। এরা কিন্তু এক অস্তিত্ব আর রাখতে পারবো না, ঠিক আছে। কারণ যদি মানুষ কিন্তু ভাই অভ্যাসের দাস, যতক্ষণ যে এটা প্রয়োজন ওই সময় ওইটাই করে, ঠিক আছে। আবার যদি একটা প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বাঁচাও, তাহলে মানুষ আবার আন্দোলন করবো, সমন্বয় ঘটাইবো বাংলাদেশ বাঁচাইতে হইলে। ধরেন আমরা তো হইলাম আসলে হইলাম প্রথমত আমরা আবেগী মানুষ, মানে আমাকে বিবেকের চেয়ে আবেগ বেশি, এটা হইলে আমাকে প্রথম সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে গিয়া এই দেশের মানুষ মানে অনেক রাজনৈতিক দল ছোটখাটো, মানে সবাই একটা ইয়াতে আসিল যে কবে একটা সুযোগ পাইবো, মানে সরকার আমলি সরকারের বিরুদ্ধে লাগার জন্য একটা কবে একটা চান্স পাইবো। আসলে ওই চান্স একটা পাওয়া গেছে, এই জন্য সবাই একসাথে সরকারের হটাইছে। তো পাবলিক মনে করছে যেহেতু ছাত্ররা আছে লগে, আর ছাত্ররা যেহেতু শিক্ষিত, মানে ভালো একটা কিছু উপহার দিব, এরা ওইব রাজনৈতিক নেতাকে আইডল, মানে রাজনীতি কিভাবে করতে হয় এরা শিখাইবো। মানুষ মনে করবে একসময় ছাত্ররা দেশে হ্যান্ডেল ধরছে আর দেশের এরকম দিক নির্দেশনা দিছে। আসলে এখন ছাড়া আমরা মনে করি যে আসলে সবাই ক্ষমতা চায়, এরাও মূলত ক্ষমতাই চায়, এর বাইরে আর কোনো সত্য নাই, ঠিক আছে। এরা ওই আপনার হাজারো মানুষের উপরে ভর করিয়া, রক্তের উপরে ভর করিয়া, মানে নিজেদেরকে জাগান দিতে চায়, ক্ষমতা চায়। এই যে এটা তো স্পষ্ট। এখন তো মানুষ আবার এগোভাবে বিষাক্ত দেন, আপনার মধ্যে একটা আবেগ থাকে, এটা কতক্ষণ থাকে? যদি আপনার দেয়ালে ফিট থেকে আপনার বিরুদ্ধে কি এই আবেগটার কাজ করবো?
করবো না তো। এখন দেখা গেছে যে দিন দিন আমাদের দেশ গোরস্থানে যায় অর্থনীতি। এরা কূটনৈতিক সম্পর্ক কি এরা বোঝে না? ঠিক আছে, বহির্বিশ্ব কি এরা বোঝে না? কিভাবে দেশ চালাইতে হয় একটা মেন্টিং, এটা এরা বোঝে না। ঠিক আছে, এ কারণে এরা অন্য বাচ্চা, দেশ বিষয়ে তো এরা এক্সপার্ট না। একটা উপদেষ্টা, একটা সমন্বয়কও আপনার জনপ্রিয়তা না, আবার ব্রিলিয়ান্টও না দেশ বিষয়ে। তো এরা দেশ তো গোরস্থানে নেয়। আমরা সাধারণ মানুষ বর্তমানে দেখি কি জানেন, এরা একটা ভুল ট্রেনে উঠছে। তা আমি দেশের নাগরিক হিসাবে আমি তো বাধা দিমুই, কারণ আমার দেশ তো এটা ভাই, সর্বশেষ তো এটা আমার দেশ, আমি এই দেশে জন্মাইছি না, আমার তো কিছু বলার অধিকার আছে। তা আপনি যদি একটা ভুল ট্রেনে ওঠেন, আপনার তো নামিয়ে যাওয়াই ভালো, কারণ যত দূরে যাবেন তত আপনার ফেরার পথ বাড়বো। তা আমরা মনে করি এটা সমন্বয় উপদেশে যারা আছে এটা হ্যাগো জায়গা না, এটা যারা রাজনীতি করে রাজনীতি বুঝে এটা হ্যাগো জায়গা। হ্যাগো জায়গা থেরা ফিরে আসুক আর সমন্বয়করা বিদায় যাক।